কাজ নিয়ে থাকো কেন? এখানে বসো। কি বলছো বৌমা? কি বলছি মানে? রানা আমাকে সবসময় চাচা বলে ডাকে। রানা চাচা বলে তো কি হয়েছে? আমি তো আপনার নাতির মতো, আমি এই জন্য দাদু বলে ডাকতেছি। না তুমি আমাকে দাদু বলতে পারো না। আরে আপনি বুড়ো হলে কি হবে? আপনি দেখতে তো এখন অনেক স্মার্ট আর দেখতেও হটও। সে সে মা। আরে সিসি বলতেছেন কেন? আমার কাছে এসে বসে। না মা দেখি তুমি। আরে কাছে আসো। তোর কত টাকা লাগবে? 50,000, 1 লক্ষ, 1.5 লাখ? তোর কত টাকা লাগবে? আর রানা তো সারাদিন বাসায় থাকে না, আমরা দুজন অনেক এনজয় করতে পারবো। আমার টাকা পয়সার দরকার নেই, আমার দরকার নেই। আমি চলে যাচ্ছি মা, তুমি থাকো। দেখ এই টাকাগুলো হলে তুই তো পুরো জীবনটা কাটাতে পারবি, আর এগুলো কেন? তোকে আরো টাকা দেবো, তুই শুধু আমার সাথে সারাদিন কাটাবি। না মা না, তুমি আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও মা, আমি চলে যাবো। আরে আমি এতগুলো টাকা দিচ্ছি তাও তোর মন ভরতেছে না? আরো টাকা লাগবে? আমি আরো টাকা দিব, তাতে সমস্যা নাই। না না মা, আমি যাই, আমি যাই, আমি চলে যাচ্ছি মা। চাচা দাঁড়ান। আপনি কোথায় যাচ্ছেন চাচা? বাবা চাচা আমি আর তোমার বাসায় কাজ করবো না বাবা। কেন চাচা, কি হয়েছে আপনার? আমি অনেক দিন কাজ করছি তোমার বাসায়, আমার কোনো দুর্নাম হয়নি বাবা, আর এখন আমি এই বয়সে তোমার বাড়ি থেকে দুর্নাম পেয়ে চলে যাবো, এটা আমি চাই। আমি তোমাকে বলছিলাম না যে চাচা এই ধরনের মানুষ না। চাচা আপনি কাঁদবেন না, প্লিজ কান্না থামান। এটা শুধু আমাদের একটা পরীক্ষা ছিল। তাহলে শুনুন। আরে চলে আসছো? হ্যাঁ অফিস থেকে আসলাম, অফিসে আজকে অনেক চাপ তো। আচ্ছা রেস্ট করো, তোমাদের কিছু নিয়ে আসবো? না এখন লাগবে না। আচ্ছা যাই হোক, তোমাকে একটা কথা বলবো। কি কথা বলো? আচ্ছা তোমাদের বাসায় যে কাজের লোকটা আছে না, হ্যাঁ ইনি মানে হচ্ছে ইনি কি, কিভাবে যে বলবো, আচ্ছা বলো, সমস্যা নাই। ওনাকে দেখি না আমার কেমন যেন সন্দেহ লাগে। সন্দেহ লাগে? হ্যাঁ, আর ওনার নজর মনে হয় খারাপ, আমার দিকে কেমন করে যেন তাকায়। না সে তো এরকম মানুষ না। আরে তুমি কি করে জানবে? তুমি তো সারাদিন অফিসে থাকো, আর আমি সারাদিন বাসায় একা থাকি। তার কিরকম আচরণ, ব্যবহার, আচার, চলাফেরা আমি তো নিজে একাই দেখি না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমার বিয়ের আগের থেকে সে কিন্তু আমাদের বাসায় কাজ করে, তার কোনো এরকম কোনো রিপোর্ট নাই, বাজে কোনো রিপোর্ট নাই। কিন্তু দেখো তুমি যেরকমটা বলতেছো হয়তো তোমাদের কাছে ঠিক, কিন্তু আমি কিভাবে বলবো বলো? আমি মানে যতদিন এখানে আসছি ততদিন থেকেই দেখতেছি উনি আমার দিকে কেমন করে যেন তাকায়। আচ্ছা ঠিক আছে, তাহলে শোনো আমি একটা কথা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে এই প্ল্যানটাই করা লাগবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমার জন্য কিছু নিয়ে আসো, আমার খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। তাই বলে এমন পরীক্ষা কেউ করে বাবা? এমন পরীক্ষা কেউ করে না। আসলে চাচা আপনি মাঝে মধ্যে আমার দিকে কেমনি করে যেন তাকান, এই জন্য আমার খারাপ লাগছিল, আর সেই জন্য আপনাকে পরীক্ষাটা করতে বাধ্য হয়েছি, আপনি কিছু মনে করবেন না। তোমার দিকে কেন অমন করে তাকাই তুমি শুনবা মা? ঠিক তোমার মতো আমার একটা মেয়ে ছিল, কিছুদিন আগে একটা দুষ্টু ছেলের সঙ্গে চলে যায়, তার বিয়ে হয়ে গেছে। অনেকটা দিন আমি তার মুখ কান দেখি না। আমার মেয়ের মতো ঠিক তুমি, তাই আমি মেয়ে মনে করে তোমার মুখের দিকে একটু আমি তাকাই মা, তাই আমি একটু তাকাই। তুমি তুমি আমাকে মাফ করে দাও মা, আর আমি তাকাবো না, আছেন কেন? আর আপনি আমি আমার তাকাবো বাবার না। মতো, আপনি কান্না করবেন না, আপনি আমার বাবার মতো। আর আজকে থেকে এই বাড়ির কাজের লোক না, আমার বাবা হয়ে থাকবেন এই বাসায় আজকে থেকে।